ইরান যুদ্ধকে কাজে লাগিয়ে আবারও ইসরায়েলের ক্ষমতায় আসার ছক কষেছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। ভেবেছিলেন দেশটি ইসরায়েলিদের সবচেয়ে বড় শত্রু বিবেচিত হয়, বাড়বে নিজ ও দলের জনপ্রিয়তা। চান আগাম নির্বাচন, কিন্তু ঘটল হিতে বিপরীত। জনপ্রিয়তা উল্টো কমেছে ক্ষমতাসীনদের। ফেলেছে ইসরায়েলকে। আগাম নির্বাচন এড়াতে দ্রুত রাষ্ট্রীয় বাজেট পাশ করতে মরিয়া প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কারণ বর্তমান পরিস্থিতিতে ভোট হলে পরাজয়ের সংখ্যা বেড়েছে তার। ইরানের সঙ্গে যুদ্ধের শুরুতে হিসাব ছিল ভিন্ন। আলী খামেনি নিহতের পর আগাম নির্বাচনের সুযোগ দেখছিল নেতানিয়াহুর শিবির। মার্চের শুরুতে ক্ষমতাসীন দল লিকুদ পার্টি তাদের জনপ্রিয়তার সর্বোচ্চ হিসেবে দেখিয়েছে, কেননা জাতীয় নির্বাচন হওয়ার কথা চলতি বছরের অক্টোবরে। ইরানের হামলায় বাহবা আর কথিত জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আগাম নির্বাচন ও বৈতরণী পার হওয়ার স্বপ্ন দেখছিলেন নেতানিয়াহু। সেজন্য কৌশলের আশ্রয় নিয়েছিল তার দল। সাংবিধানিক বাধ্যবাধকতায় ৩১ মার্চের মধ্যে বাজেট পাশ করানোর কথা নেতানিয়াহু সরকারের। যদি সেই বাজেট পাশ না হয় তাহলে ৯০ দিনের মধ্যে হতে হবে ভোট। কিন্তু ৪ সপ্তাহ পার হলেও যুদ্ধের মূল লক্ষ্য অর্জিত হয়নি এখনো। তাই আগাম নির্বাচন ঠেকাতে উঠে পড়ে লেগেছে ইসরায়েল সরকার। সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে মিত্রদের জন্য বাড়তি তহবিল বরাদ্দ এবং দ্রুত বাজেট পাশের উদ্যোগ নিয়েছে তারা। গাজা ইস্যু থেকে দৃষ্টি সরিয়ে ইরান প্রসঙ্গে জনসমর্থন কিছুটা পেলেও ভোটের অঙ্ক বদলায়নি। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকেই নেতানিয়াহুর ভাবমূর্তি পড়েছে প্রশ্নের মুখে।